নারী হয়ে নারীদের প্রোডাক্ট, এটা তো আসলে নারীদের প্রোডাক্ট। তো এই জায়গাটা কি আপনাকে টানে নাকি? ধরেন আপনি যে পণ্যটা ইউজ করেন, আরেকটা মানুষকে সেটা ইউজ করার জন্য উদ্বুদ্ধ করতেছেন, উৎসাহ দিচ্ছেন। না, তা তো বরাবর একটা নারী হয়ে নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয়, বেশি নক করা হয়। এখন দেখা যাক, আমি জানি না, আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে। থ্যাংক ইউ আপু। আর একটা কাজ রিলেটেড যদি একটা প্রশ্ন করি, খুব রিসেন্টলি আপনি একটা সিনেমায় যুক্ত হয়েছেন, নামটা খুবই খুবই সুন্দর, একটা বহুল প্রচলিত বলি বা একটা সম্পর্কের শুরুতেই এই জিনিসটা আসে। আমাদের খুব প্ল্যান ছিল যে 14 তারিখে ভালোবাসা দিবসেই গোলাপটাকে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য, কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি। দ্যাটস সবাই জেনে গেছে। এই মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমরা, ইনশাআল্লাহ। সবাই দোয়া করবো। তারপর লাস্ট একটা প্রশ্ন, কালকে ভালোবাসা দিবস, ওর কাছে ভালোবাসাটা আমার কাছে ভালোবাসা আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন, আগলে রাখেন, আমি তাহলে কাজ করতে পারি। আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন, এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন, আমার কাছে ভালোবাসা এটাই। আর সর্বোপরি এখন তো আমার 2টা বাচ্চা, 2টা দাদা। এই তো ওদেরকে জড়িয়ে ধরে কাটবে, খুব আনন্দে কাটবে। এর বাইরে প্ল্যান ছিল, কিন্তু যেহেতু এখানে অনেক রাত হয়ে গেছে শুটিংটায়, আমার একটা খুব অন্য ধরনের একটা প্ল্যান ছিল। আমি জানি না, হয়তো আমি বাসায় গিয়ে এটা আসলে এক্সিকিউট করতেও পারি যদি এনার্জিটা থাকে। সেটা হচ্ছে, বলে দেই, যদি লাইভ হয়ে যায় তো গেল। সেটা হচ্ছে আমার অনেক স্বপ্নের একটা প্রজেক্ট, যার নাম হচ্ছে বডি, যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে একসাথে নিচে। যদিও এখন আমি অনলাইন করেই স্টার্ট করছি এবং একটা প্রোডাক্ট থেকে, অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি, যেহেতু আমি একা, সব কিছু একা একবারে ওভাবে আনতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাবো। তার মানে কি রাত 12টার পর থেকে আসলে এটা? হ্যাঁ, একটা ক্লাব হয়ে যাক বডির জন্য। রাত 12টা থেকে আনুষ্ঠানিকভাবে কি? হ্যাঁ, বলতেই পারেন, কোনো সমস্যা আসবে, এটা একটু অ্যানাউন্স করে দেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, যদি 12টা বাজে, আমার মনে হয় এখনই আমাদের ওয়েবসাইটটা লঞ্চ হয়ে গেছে, তো সবাই ওখানে। হ্যাঁ, বাজেনি, তার মানে আমি টাইম পাবো। ভাই, বাসায় যাই, আমি এটা লাইভ করি। না, ওই টাইম পাবেন না, বাসায় যাই লাইভ। যাই হোক, হয়ে যাবে কিছু একটা। তো হ্যাঁ, ডিটেলসটা হচ্ছে, ধরেন আমি জার্নিটার মধ্যে দিয়ে গেলাম, তখন আমার ফিল হলো যে আমি ধরেন অনেক কিছু সাফার করে করে এসেছি। যেমন বাচ্চাদের, আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দেবো, যদি একটা পিলো কিনতে যান, মাথার বালিশ, আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না, বা আমি পাইনি, আমি সাফার করেছি। আবার দেখা যায় যে আপনার খুব পরিচিত বিড়া, যেটা কিনা মুরব্বীদের খুব ঘরের একটা পুরনো কাপড় থাকে, সুতির কাপড়, ওটা দিয়ে একটা গোল মতন কিছু একটা বানায়, ওটা মাথায় দেয়। তো এইগুলো ধরেন নিউ মম যারা আছে, নিউ মাদার, লাইক আমার মতো, হ্যাঁ, তো আমার বাসায় তার কোনো মুরব্বী নেই, বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না। তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি। আমার মনে হয় যে এরকম অনেক মায়েরা আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে। এবং ধরেন আমি নানা কিছু নিয়ে বলতে পারি। ধরেন ম্যাটারনিটির একটা কাপড়ও যদি বলি, প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি, বিশ্বাস করেন, আমি কোত্থেকে কিনবো, আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি 3 মিনিট চিন্তা করবেন, অন্তত 3 সেকেন্ড চিন্তা করবেন, আচ্ছা আমি কোত্থেকে পিক করবো, কোন দোকানটা আছে এটার জন্য। আলাদা করে কিন্তু কোনো দোকান নেই। হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটারনিটির সময় কি কাপড়টা, গর্ভের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে, বা ব্রেস্ট ফিট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা, আমি যেহেতু মুসলিম কান্ট্রি, তো কি হয়, লং একটা জামা পরা থাকে, তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য, ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করাতে হয়। তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি এটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায়। লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে, যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায়।
এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন। বডি নামটা কেন আসলো বা কার মাথা থেকে আসলো? বডি হচ্ছে শরীর, তাই না, মানে শরীর। তো আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর, একটা যে মা কিনা আর একটা শরীরের জন্ম দেয়, তো এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারি। আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশন লেগেছিল অ্যান্ড দেন বডি। অডিয়েন্সের জন্য মানে কোনো সুখবর থাকবে কিনা? যেহেতু নতুন লঞ্চ করতেছেন, কোনো ডিসকাউন্ট বা থাকে না যে বিশেষ কোনো অফার? পুরোটাই ডিসকাউন্ট, আমার সারা জীবন এখানে ডিসকাউন্ট। আমি কখনোই মানুষের, এটা আমি আসলে বললাম না যে শুধু ব্যবসা নিয়ে আসিনি। ব্যবসা নিয়ে আসলে তো আমি দেখেন আমি যে কোনো ড্রেস পরলেই ধরেন এটা আসলে পরির ব্র্যান্ড, আমি একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম, হ্যাঁ, দেন এটা বিক্রি হবে, খুব স্বাভাবিক, আপনি এটা বুঝতে পারেন। কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়ে আসলাম, মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম, কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম? বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা, আমি যে সাফারটা করেছি এরকম তো না, মানে দেখেন আমি যদি বলি একজন রিক্সাওয়ালা খুব নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও যদি হয়, সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে, গুলশান বনানীতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে আমি যেটা দেখেছি। তো আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য, বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে, যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবে। আপনার কাছে যদি একটু আসি, প্রথমে যে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন যে অনেকদিন পরে প্রিয় আঙিনায় বা এফডিসিতে আসছেন, ঢোকার সময় কি মনে হচ্ছিল? আমি তো হয় না, মানে এত মেমোরি আমার চোখের সামনে ঘুরছিল যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি, এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম, ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি, সব কিছু মিলে না আমি হয় না স্মৃতিকাতর হয়ে গেছিলাম। এর আগে রাঙাপুরি বলি, তারপরে একটা পানির বিজ্ঞাপনও ছিল, খুব সারা বাংলাদেশ ব্যাপী বিলবোর্ড থেকে শুরু করে খুব আলোচিত। বিকাশটাও কি মনে হয় আসলে তাকে ছাড়িয়ে যাবে? আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার টিভি কমার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং খুব বড় বাজেট, বড় ব্র্যান্ডের সাথেই, মানে ঠিকঠাক ব্র্যান্ডের সাথেই আমি কাজটা করি। তো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি, এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই। একটু ভরসা তো সবাই রাখতেই পারে না আমার উপরে। মানে কি মনে হচ্ছে এটা খুবই, মানে আপনার জায়গা থেকে কাজ করলেন, অভিজ্ঞতা কেমন ছিল অনেকদিন পর বিজ্ঞাপনে? সুন্দর, দারুণ, মানে সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম, কিন্তু কেউ ফিল করলো না যে আমার শীত লাগছে। বাট আমার মনে হয় এইটা আমি যে ফিলটা আসলে আজকে করেছি সেটা আসলে সেটের কেউ বুঝতে পারেনি, কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি। আরে না, পুরীর মতো দেখতে চাই। আমরা আসলে পুরো বিজনেস করেছি। ইভেন আমার আমি জান এই বিজ্ঞাপন মোবাইলে জান 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 আলাদা একটা বিজ্ঞাপনের পরিচিতি বা সারা বাংলাদেশে মানুষ তাকে চিনত, ওইরকম ভাবে কি পুরীকে নতুন ভাবে আবিষ্কার করবে এই যদি ওই রকম বলি ওর তো কপি হবে, বাট এখানে কোনো কপি নাই। একেবারেই নতুন একটা আঙ্গিক, নতুন এক ধরনের এক্সপ্রেশন অ্যান্ড অ্যাঙ্গেল সব জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। আশা করি খুবই দ্রুত এটা টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে যাবে, নিশ্চয়ই আপনারা সেটা দেখবেন। থ্যাংক ইউ। একটু ডিরেক্টর আসুক, তারপরে মানে আগে থাকে না, একটু যদি আপনি আসলে বলতেন যে বিষয়টা হচ্ছে কাজের অভিজ্ঞতা বলবো যে আমাদের শুরু থেকেই প্ল্যানিংটা এরকমই ছিল যে পরি আপুকে নিয়ে আমরা একটু কাজ করব, কারণ আমরা যে প্রোডাক্টের যে আমাদের যখন এই টিভি সিরিজ কমার্শিয়ালটা আসে তখনই আমরা প্রথমেই চিন্তাটা মাথায় আসে যে পরি আপুকে নিয়ে কাজটা করা যেতে পারে, কারণ প্রোডাক্টের জন্য যে চাহিদাটা এটা খুব জরুরি। আর আমাদের জন্য যেটা হচ্ছে অনেক দিন বাদে আমরা হয়তো পরি আপুর একটা কাজ দেখতে যাচ্ছি টিভি কমার্শিয়ালের ক্ষেত্রে, আমার কাছে মনে হচ্ছে এটা। এবং আমরা দুর্দান্ত কিছু সবাই মিলে ট্রাই করেছি এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, তবে এতটুকু বলবো যে হ্যাঁ, শিল্পী হিসেবে যথেষ্ট পরি আপু, এবং আমরাও চেষ্টা করছি আমাদের মতো করে। আমরা অনেক সময় শুনি যে আসলে পরিমণি যখন সেটে ঢোকে বা শটে থাকে তখন খুব ডেডিকেটেড থাকে, আপনার জায়গা থেকে অভিজ্ঞতা? অবশ্যই সেটের জায়গা থেকেও ডেডিকেটেড রয়েছে। আর একটা কথা হচ্ছে শিল্পীর পারফরমেন্সের জায়গায় বা সেটা যদি বলেন তাহলে কোনো কমতি নেই, সে তার জায়গায় যথেষ্ট দিয়ে গেছে এবং আমরাও তার থেকে যথেষ্ট তুলে নেবার চেষ্টা করেছি। এখন হচ্ছে বাকিটা আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি।
হ্যাঁ, এটা তো অনেক আগেই রিলিজ হয়েছে। এখন যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে চলে এসছে, সবাই খুব সহজেই দেখতে পারবেন। কাগজের বউ দেখে নিন, যদি ভালো লাগে ডেফিনেটলি আমাকে বলবেন, তাহলে আমারও সুন্দর সুন্দর কাজ করার অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ। আমরা ক্লোজ করি।